কে আমাকে মায়ের আদর দিবে? ঈদের আনন্দ ওর কপালে নাই। ঈদের দিন সবাই মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, আব্বু আমার একটা জামা কিনে দাও, আম্মু আমারে পোশাক পরায়া সাজায় গোসল করায়া দাও। কিন্তু যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা কত বড় রত্ন, বাবা কত বড় রত্ন। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটাই বন্ধ হয়ে যায়। ওই সন্তান ডানে বামে তাকায় আর কান্না করে, আমারে কে একটু মায়ের আদর দিবে? আমার নবীও তো দুনিয়াতে আইসা বাবার চেহারাও দেখতে পারেন নাই। 6 বছরে নবী মা হারা কান্না করতেছেন, 8 বছরে দাদাকেও হারায় ফেললেন। মায়ার নবী কান্না করে, ও এত কান্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর কান্না দেখা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার সাথে আপনার বিবাহ হয়েছে যখন আমার বয়স 6 বছর, আর আপনার ঘরে আসছি যখন আমার বয়স 9 বছর। ও নবী, আমার কোনো অজান্তে বেয়াদবি হয়েছে নাকি আপনি কষ্ট পায় কান্না করেন? নবী বলে, না না, তাহলে আপনাকে মাঝে মাঝে দেখি আপনি আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে মাঝে মাঝে কান্না করেন। আমার নবী, আপনি কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, 2টা কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এক হলো আমার জীবনের এক সঙ্গিনী ছিল খাদিজা, আমার বিবি, তিনি চলে গেছেন, তার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। খাদিজা আমার জীবনের বড় উপকার করেছে। আরবের মানুষ যখন আমাকে ভালো জানে নাই, আরবের মানুষ যখন আমাকে তাড়ায় দিত, আমি কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যখন চলে গেছি, তায়েফের মানুষ এত খারাপ, ওই লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিয়া কয়, ওই মক্কার একটা পাগল আসছে, পাথর মেরে মেরে তাড়ায়া দাও। যেই রসুলের শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, হারাম। মায়ার নবী কাঁদেন আর বলেন, ও আয়েশা, যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া ওই ছোট ছোট বাচ্চারা, কাফেরের সন্তান, ওরা পাথরগুলো উঠাইয়া আমার শরীরে মারতেছিল, বৃষ্টির মতো শরীরে পাথর পড়তেছিল, আর আমার শরীরে পাথর পরে আঘাত হইয়া রক্ত নিচে পড়তে পড়তে আমার পায়ের জুতা আটকায় গেছে, জুতা আর খোলা যায় না। আমি একবার ওদিকে তাকাই আর মক্কার দিকে হাঁটতেছি। আমার আল্লাহ রসুলের কান্না বরদাস্ত করতে পারলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, যাও আমার মায়ার নবীর কাছে গিয়া সান্ত্বনার বাণী দাও। তায়েফের জমিনে এখন আমি গজব দিব, তায়েফের সব মানুষগুলো ধ্বংস করে দিব। মায়ার নবীর কাছে জিবরাইল আমিন আসিয়া যখন বলল, আল্লাহর রসুল কেমন দয়ার নবী আমার, নবী কান্না করে আর বলে, ভাই জিবরাইল, না না, আমার আল্লাহকে রাগ করতে নিষেধ করো। তায়েফের কাফের বেঈমানেরা আমি মুহাম্মদের চিনে না, ওরা যদি জানতো আমি ইতিম, ওরা যদি বুঝতো আমি 6 বছরে মা হারা, আমি বাবার আদর পাই নাই, আমি মায়ের আদর পাই নাই। সন্তানকে যদি বাবা ধমক দেয় মায়ের কাছে আশ্রয় নেয়, মা যদি ধমক দেয় বাবার কাছে আশ্রয় নেয়। যার মা নাই, যার বাবা নাই, কার কাছে আশ্রয় নিবে? আল্লাহর নবী কাঁদেন আর বলেন, ও ভাই জিবরাইল, তায়েফের মানুষ আমাকে চিনে নাই, ওরা জানেন আমি কত বড় এতিম অসহায়, আমি বাবার চেহারা দেখি নাই, মাকে হারায়া পাগলের মতো আছি। আজকে ওদের মারিও না, একদিন হয়তো আল্লাহ হেদায়াত দিলে দিনের কাজে আসবে, দিনের উপকার হবে। এমন মায়ার নবী আমার আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, আমি খাদিজা, ওই সময় আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ছিল না, খাদিজা ছিল আরবের ধনী নারী, সব সম্পদ আমাকে হাদিয়া দান করছে, আমি এগুলো সব গরিবদের মাঝে বিলায় দিয়েছি।
আমি দান সদকা করেছি, আমি নিজে অট্টালিকা বানাই নাই। ওই খাদিজা আমি হেরা পাহাড়ে উঠিয়া আল্লাহর ধ্যানে যখন সময় কাটাইতাম, খাদিজা গিয়া গিয়া মাঝে মাঝে আমাকে নাস্তা পৌঁছাইয়া দিত। ওই খাদিজার ইন্তেকালে আমি সহ্য করতে পারি না, মনে পড়লে আমার চোখের পানি বের হয়ে যায়। আমি দাওয়াত দিয়া যতবার বাড়িতে আসছি, যত রাতে আইসা সালাম দিতাম, দরজা খুলে ফেলতো। জিজ্ঞাসা করতাম আপনি কি ঘুমান না? আম্মা জান খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি। আমি খাদিজা একাধিক সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসছি। আপনার মা যদি বেঁচে থাকতেন, আপনাকে বাহিরে রাইখা মা বিছানায় ঘুমাইতেন না। আপনার চারদিকে দুশ্মন, আমি খাদিজা দরজার পাশে অপেক্ষা করি, রহমতের নবী কখন আসবেন আর ডাক দিবেন, দরজা খুলবো। নবী যদি কষ্ট পায়, আমি খাদিজা জাহান্নাম ছাড়া উপায় হবে না। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। যেই রসুলকে মোহাব্বতের নজর দিয়ে যদি তাকায়, আজকে যতই দুনিয়ার রং তামাশা দেখেন না কেন, দেখেন নাই ওই মোবাইলে তো দেখছেন আপনারা, এই যে 2-4 দিনের মধ্যে এত অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, মহিলারা কি পরিমাণ কান্না করলো। আবার অনেক বাচ্চা মা হারা লাশ নিয়ে কান্না করলো। আপনিও তো একদিন লাশ হইয়া যেতে হবে। একদিন আপনার সন্তান আপনাকে আম্মু বলে ডাকবে, কিন্তু আপনার জবানে আর আওয়াজ হবে না। সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যেতে হবে। ওই কবরে একা পড়ে থাকবেন, বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না, আপনার আপনজন কেউ যাবে না। তোমার বেলায় কত বন্ধু নিয়ে আড্ডা দিতা, কত খেলার মাঠে, লেখাপড়ার স্কুল কলেজে, আজকে অনেকেই নাই। তুমিও কিন্তু একদিন লাশ হইয়া যাবা। তুমি যখন মরে যাবা, তোমার বাবায় টেলিফোন করবে। মরার পরে আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে দেখবা, বাবায় টেলিফোন করে বলবে, মসজিদের ইমাম সাহেব, আমার ছেলে মারা গেছে, আমার বাবার জানাজা না পড়াই আপনি আর কোথাও যাবেন না। বাবায় বলবে আরেক দলকে, তাড়াতাড়ি যাও, আমার ছেলে নাই, মারা গেছে, তাড়াতাড়ি বাজার থেকে তাড়াতাড়ি কাফন নিয়ে আসো। আরেক দলকে বলবে ঘরের পেছনে গরম পানি রেডি করো গোসল দেওয়ার জন্য। আরেক দলকে বলবে বাঁশবাগানে কবর খনন করো দাফন করার জন্য। ও আমার বাবারা, জানাজা পড়াইয়া কাফন পেঁচাইয়া যখন নিয়ে কবরে রাখবে, তুমি মনে মনে ভাবছিলা কত বন্ধু কত বান্ধব, কিন্তু পাড়ায় পাড়ায় মাটি দেওয়ার পরে কবরে আর কেউ যাবে না। ওই অন্ধকার কবরে ডানে বামে মাটি আর বিছানা, বাতি নাই, কেউ নাই। ওই কবরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে ফেরেশতা আসবে 3টা প্রশ্ন করার জন্য। আমাকেও 3টা, আপনাকেও 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি বেনামাজি অবস্থায় কবরে যাও, গুনাহ নিয়ে কবরে যাও, নবীজি বলেন তখন সে জবাব দিতে পারবে না। একটা শব্দ বলবে আরবিতে, হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না। আমার আল্লাহ নবীজি বলেন আল্লাহ রাগ করবে, রাগ করিয়া গাইবি আওয়াজ দিয়া বলবে, ও ফেরেশতারা, এই নাফরমানের আমি দুনিয়াতে কম নিয়ামত দেই নাই। আমার দেওয়া জমিনের ফসল খাইলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, আমার দেওয়া গাছের ফল খাইলো, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো ভোগ করিয়া আমার হুকুম মতো নামাজ পড়ে নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করে নাই, শিক্ষকের সাথে ভালো আচরণ করে নাই, ওলামায়ে কেরামের কথা মতো দ্বীনের উপরে নবীর আদর্শ মানে নাই। এখন আর ছাড় দেওয়া হবে না। আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমান গুনাহগারকে ধর, কবরে জাহান্নামের আগুন জ্বালায় দাও। একটা না, দুইটা না, 99টা সাপ কবরে চলে আসবে। আল্লাহ তাআলা রাগ করে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজি নাফরমানকে 2 দিক থেকে জোরে জোরে চাপ দাও। এমন চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, তোমার অন্তর যদি বলে কোরআন সত্য না মিথ্যা,
যদি অন্তর বলে কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, এ কথাও কোরআনে আছে সত্য। নেক আমল নিয়ে গেলে জান্নাত, এ কথাও কোরআনে আছে সত্য। নেক আমল করলে জান্নাত, গুনাহ করলে জাহান্নাম। আল্লাহ তাআলা এজন্যই তো বললেন আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে, ঈমানওয়ালা আমলওয়ালারা জাহান্নামে যাবে না। ঈমান আনছে, নেক আমল করছে, নামাজ পড়ছে, এরা জাহান্নামে যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ও আল্লাহর বান্দারা, যদি তুমি নেক আমল নিয়ে যেতে পারো জান্নাত, আর জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাত যদি পাইয়া যায়, বান্দা এমন শান্তির জান্নাত পাবে যেখানে কোনোদিন বুড়া হবে না, যেখানে কোনোদিন যুবক থাকবে, যুবতী থাকবে, দাড়ি উঠবে না, বাথরুম হবে না, মনে মনে চাইবে আমি খাবো ফল, দেখবে সামনে ফল স্বর্ণের পেয়ালায় হাজির। এমন জান্নাত দিবে নেক আমলওয়ালাকে। আর যারা জাহান্নামে যাবে গুনাহ নিয়া, ওরা কেমন জাহান্নাম? আল্লাহর রাসূল বলেন, মরার আগেই মৃত্যুর সময় ওরা জাহান্নামের ছবিটা দেখবে, আল্লাহ দেখায় দিবেন কুদরতের দ্বারা। জাহান্নাম এত ভয়ঙ্কর, হাসরের ময়দানটাই জমিন হবে, হাসরের মাঠ, এই দুনিয়াটাই, এই জমিন এটাই হাসরের মাঠ। এই গাছপালা কিচ্ছু থাকবে না, আল্লাহর আদালত হবে সিরিয়ার জমিনে বাইতুল মাকদিসের সামনে। আল্লাহ তাআলা মানুষকে হাজির করবেন, সমস্ত নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও একসাথে উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মানুষ লজ্জা পাবে না? আল্লাহর রাসূল কান্না করে বলেন, ও আয়েশা, হাসরের মাঠে একদিকে থাকবে সূর্যের গরম, অন্যদিকে জমিনটাও তামা হয়ে যাবে, মানুষের কলিজা ফুটতে থাকবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, তখন কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে না। এমন কঠিন সময় আরশের নিচে ছায়া পাবে নেক আমলওয়ালারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন গুনাহগার না বেনামাজিদেরকে ধমক দিবেন আর বলবেন, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, দুনিয়াতে তোমরা নেক আমল করো নাই, আজকে তোমাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। নবীরা পর্যন্ত হাসরের মাঠে কান্না করবেন। যদি তাদের হালাত এমন হয়, আপনার আমার উপায় কি হবে রে বাবা? আল্লাহ সব জানেন। আল্লাহ বলে, আমি দেখছি কোন দিন কোন অন্যায় করেছো, আমি রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং তওবার দরজা দিয়া ডাকতেছি, আসো তওবা করো। আমার কাছে যদি এখনই তওবা করে মনে মনে বলো, আল্লাহ আমি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মা বাবার সাথে বেয়াদবি করবো না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবন চালাবো, আল্লাহ ওয়াদা করেছেন সাথে সাথে তোমার তওবা কবুল করে সব গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চাই জাহান্নামে দিব না, আমি চাই তুমি জান্নাতি হইয়া আসো। শুরুতেই বলছিলাম, আবু জাহাল নবীকে 13 বছর দেইখা বয়ান শুনে কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। জানি না এই মাঠের ভিতরে ওমরের মেজাজওয়ালা কপাল নিয়ে কারা বসছেন, আর আবু জাহালের মতো হতভাগা কার কপাল জানি না। যদি তওবার নিয়ত থাকে, এখনো সময় আছে, তওবা করো, আর আল্লাহর কাছে মনে মনে তওবা করো, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না। মা বোনেরাও তওবা করেন, আর স্বামীর মাল নষ্ট করবেন না, বেপরদায় চলবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীজির আদর্শ মেনে চলবেন। কেমন রহমতের নবী! যেই রহমতের নবী রাস্তা দিয়া যখন হাঁটেন, যেখানে নবী কদম দেন, ওই জায়গা থেকে বছরকে বছর শুধু মিশকের ঘেরান। কেমন রহমতের নবী আমার! যেই রহমতের নবী রাস্তা দিয়া হাঁটে, রাস্তার পাশের গাছগুলো নত হয়ে রাসূলের সালাম দেয়। কেমন আমার মায়ার নবী! রাস্তা দিয়ে নবী হাঁটতেছেন, মেঘের খণ্ড নবীর ছায়া দেয়, সূর্যের গরম যেন না লাগে। নবী রাস্তা দিয়ে হাঁটে, নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়ে না, হারাম। রহমতের নবীর ঘাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা লেখেন, হাদিসে বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, কারণ নবীর ঘামগুলো আমরা
বড় বড় অনুষ্ঠানে মেশকো আতর হিসাবে ব্যবহার করতাম, কারণ রসুলের ঘাম থেকে মেশকের ঘেরান। এরে নবীর আশিক, ওই নবীর কারণে আমাদের এত সম্মান। ওই রসুলকে চিনলা না রে মুসলমান? আজকে তুমি যুবক, যৌবনের বাহাদুরি করে রাস্তায় হাঁটো, তোমার দাদা তোমার নানার দিকে তাকাও, তারাও কিন্তু আজকে লাঠি নিয়ে চলে। আমার মতো যৌবন তাদেরও ছিল। পানি ভাত খাইয়া যেই শক্তি দেখাইতো, এখন বিরিয়ানি খাইয়াও সে শক্তি আর পায় না, লাঠি ছাড়া চলতে পারে না। তোমারও কিন্তু এমন একটা জীবন আসবে, আজকের এই বাহাদুরি থাকবে না, একদিন সব নিঃশেষ হয়ে যাবে, বাড়ি ঘর কিছুই সাথে যাবে না। হ্যাঁ, যদি তোমার উপার্জনের হালাল কামাই দিয়ে একটা মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, একজন কোরআনওয়ালা তৈরি করো, হাসরের ময়দানে এই কোরআনওয়ালা সুপারিশ করে বলবে, আল্লাহ এই বান্দা আমাকে মাদ্রাসায় কোরআন শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করেছে, এই বান্দাকে জান্নাত দেও। আল্লাহ বলবেন, যাও, কোরআনের সুপারিশ করেছো, আমি তাকেও জান্নাত তোমার সাথে দিয়ে দিলাম। ভাইরা আমার, আল্লাহ সময়টারে কাজে লাগাবার জন্য শপথ করেছেন। সময় বড় দামি এক সম্পদ, এই সময়টারে অবহেলায় কাটাইও না। ও আমার কলিজার যুবক, আজকে সময়কে অপচয় কাটানোর জন্য মোবাইল হাতে দিয়ে দিছে সব বেঈমানেরা। সময় কেমনে যায়, রাত্র 3টা বাজে খবর নাই, 4টা বাজে খবর নাই, ফজরের আজান কখন হলো খবর নাই। অথচ এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নষ্ট, মাথা নষ্ট, শরীর দুর্বল, হার্ট দুর্বল। এরপর ওই মোবাইলের গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাইতে পারি না রে বাবা। কয়দিন আর এই বাহাদুরি, ঘুমের মধ্যে আজরাইল যদি আসে, কি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। এজন্য আল্লাহ শপথ করে বলেন, সময়ের শপথ, সময় বড় দামি। সময়টারে যারা কাজে লাগাইছে তারা দামি হয়ে গেছে, আখেরাতের লাইনও হয়েছে, দুনিয়ার লাইনও হয়েছে। এ ভাই, যারা মোটামুটি লেখাপড়া করছেন, আপনারা তো জেনারেল লাইনে পড়েছেন, আপনাদের লাইনে কত সন্তান একসাথে স্কুলে যাইতেন, কিন্তু আপনি আজকে লেখাপড়া তেমন করেন না, কিন্তু আপনার সাথে ওই ছেলেটা লেখাপড়া করে কিন্তু আজকে ওসি, ডিসি, র্যাব, আর্মি, অনেক টাকার মালিক হয়েছে। নাই, সময়টারে কাজে লাগাইছে। আর আপনি বলছে, আমারে শিক্ষকের ধমক দিল কেন, আমি লেখাপড়া করব না। আমারে শিক্ষকে বেতের বাড়ি দিল কেন, লেখাপড়া করব না। আপনি রাগ কইরা চলে গেছেন, কপাল পুড়ে ফেলছেন। আর আপনার সাথে ওই ছেলেটা লেখাপড়া করি আজকে মেট্রিক, MA, IA, BA পাশ করার পর এখন সে ডাক্তার, MBBS ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, সময়টারে কাজে লাগাইছে। এখন সম্মান এলাকায় সব থেকে বেশি। কেন? টাকা আছে, কয় না। তাহলে এত সম্মান কেন? শিক্ষা অনেক বেশি, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এজন্য তার দাম। ওসি, ডিসি, এজন্য তার দাম। MP, মন্ত্রী, এজন্য তার দাম। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ সময়টারে কাজে লাগাবার জন্য তাগিদ দিলেন। এরপরে আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কয় গুণ? কষ্ট হইতেছে আপনাদের না? এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। হ্যাঁ, এই আল্লাহর বান্দারা সব VIP মানুষ, রোজার মাস ইফতারি খাইয়া শরীরে এমন তেল, ওনার ওয়াজ মজ ভালো লাগে না, নিজেও বয়ান শুনেন না,
আরো 10 জন মানুষ আসছে বয়ান শুনতে, তাদের মাঝখানে আপনি চলাফেরা কথাবার্তা বলে ডিস্টার্ব করেন। আপনি ক্ষতির জন্য দুনিয়াতে জন্ম নিলেন, আপনার কপাল এত খারাপ কেন? আপনি শুধু অন্যের ক্ষতিই করবেন জীবনভর। আল্লাহ আপনার এই জন্য পাঠাইছে, জীবনে কারো উপকার করতে পারবেন না। আপনার যদি বয়ান শুনতে ভালো না লাগে, আপনাকে তো জোর করে আনা হয় না, আপনি আসছেন কেন? আল্লাহ যেহেতু নিয়ে আসছেন, কপালটা যদি খারাপ হয় যে মোনাজাতটা দিয়া মা বাবার জন্য দোয়া না করে যাবেন, তো এমন কপালের দাম কি? মাইকের আওয়াজ অনেকে শুনতেছে, কিন্তু কোরআনের বাগানে আসার সুযোগ নাই, তৌফিক নাই। আল্লাহ না দিলে হবে না, আল্লাহ তৌফিক না দিলে হয় না। বহু টাকাওয়ালা আছে, চাইলেই মক্কা মদিনা যেতে পারে না। আল্লাহ যাকে কবুল করেন সেই মক্কায় যায়, মদিনায় যায়। মনে চাইলেই বাবা নেক আমল করা যায় না, কোরআনের বাগানে বসা যায় না। আল্লাহ যাদের কবুল করবেন তারা এই ময়দানে বসবে। পানিতে নামবেন, শরীর ভিজবে না, এটা হতে পারে না। আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, রসুলের শানে দরুদ পড়বেন, জান্নাত পাবেন না, এটা হতে পারে না। কিন্তু আমরা তো আমল করি না, দুর্বল। একবার পড়লে 3 পুরস্কার। এই দরুদটা এত সংক্ষেপ, যদি 100 বার পড়েন কত লাভ। শুধু মরার পরে লাভ না, দরুদ পড়লে দুনিয়াতেও লাভ। আপনার ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন, সমাধান দরুদ। চাকুরিতে সমস্যা, দরুদের আমল করেন, সমাধান। ঘরে অসুস্থ রোগী, দরুদের আমল করেন, সমাধান। পৃথিবীতে দরুদের মতো পাওয়ারফুল কোনো আমল নেই। নফল আমলের মধ্যে পাওয়ারফুল এবং সহজ। আর একটা পাওয়ারফুল আমল, সহজ আমল, ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন কুতুবুল আলম, তিনি বলেন, রাত আসলে যেমন দিন থাকে না, দিন আসলে রাত থাকে না, ঠিক তেমনি ভাবে যারা ইস্তেগফারের আমল করে তাদের আমল নামায় কোনো গুনাহ থাকে না। ইস্তেগফার পড়তে কি ওযু লাগে? হাঁটতেছেন ইস্তেগফার করেন, বসে আছেন ইস্তেগফারের আমল করেন, গুনার কথা স্মরণ করেন। ছোট ছোট আমল। ঘর থেকে ডান পা দিয়ে বের হন, সুন্নত। গাড়িতে উঠছেন, লঞ্চে উঠেন, বাহনে উঠেন, বিমানে উঠেন, 5টা সূরা পড়া উঠেন, বিসমিল্লাহ সহ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে ইজা যা, এরপরে কুল হু আল্লাহ, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপরে কুল আউযু বিরাব্বিন নাস। এই 5টা সূরা বিসমিল্লাহ সহ পড়েন। কোন মুসিবত আপনাকে চলার পথে আকৃষ্ট করবে না, আঁচ করবে না, টাচ করবে না, বরং আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে হেফাজত করে ঘর পর্যন্ত আবার পৌঁছায় দিবেন। আমরা আমল করি না। ভিক্ষুক আসছে আপনার সামনে, খবরদার ধমক দিবেন না, কিছু দিয়ে বিদায় করেন। কোন কোন সময় ভিক্ষুক আসলে ভিক্ষুক না, আপনাকে পরীক্ষা করার জন্য কোনো অলিও হতে পারে। এরকম বহু ঘটনা আছে। মাটি কাজ করে, এরকম লেবার আছে না, মাটি কাটে, ওরা তো ফজরের আজান দিলেই কাজে যায়। এখন তো সব নবাব জাদা হয়ে গেছে, এখন কাজের লোক পাওয়া যাচ্ছে না, এদের ডিমান্ড বেশি, এদেরকে খুঁজে পাওয়া যায় না, মোবাইল ব্যবহার করে, বন্ধ রাখে, অনেক ডিমান্ড। আগে মানুষের দিল ভালো ছিল, কাজও করতো মন দিয়া, আর এখন ওভার টাইম করবে না, 1 মিনিট বেশি হলে জরিমানা নিয়ে নেবে মালিক থেকে। না হয় এমন এক কাম করতে যে একটা আকাম করবে যে মালিক আরো 50,000 টাকা লস করে দিল গোপনে। তো ওই রকম একটা লোক যাচ্ছে রাস্তা দিয়া কাজে যায়, হঠাৎ এক বুড়া মানুষ ভিক্ষুকের ভেসে এসে দাঁড়ায়, বলে, এই কই যাও? বলে কাজে যায়। আমি গরিব মানুষ, আমাকে কিছু দিতে পারো? কি চাও?
ওই অনেক আগের কথা, বলে আমাকে 2 টাকা দাও। এখন তো 2 টাকা কোনো ভিক্ষুকও নিতে চায় না। 5 টাকা 10 টাকার নিচে দিলে বলবে তুই তো আমার থেকেও ফকির, তোর ভিক্ষা দিব না। কথা ঠিক না? আল্লাহর কি কুদরত! এই লেবার যাতে এদের পকেটে, বা পকেট তো নাই, ওই কাপড়ের ভিতরে খুচরা টাকা রাখে, 1 টাকা 2 টাকা 5 টাকা। আগে, এখন তো নোটও নেই। 2 টাকা দিল, দিয়া হাতটা ধরছে, এই দাঁড়াও, তুই 2 টাকা দিছো আমার তোর কষ্টের থেকে না মহব্বতে? বলে মহব্বতে। বলে কি চাও? বলে কিছু চাই না। বলে বল। ওই ছেলেটা আমাকে শুনেছি, কি চাও বল। আমি কিচ্ছু চাই না, মানে আজকে আমি দোয়া করে যাব। বল। ওই ছেলেটার দোয়া চাইলো যে আমি যেন মানুষের সেবা করতে পারি, মানুষের সেবা করতে পারি। ওরে এমন কিছু আমল দিছে আর বলছে আমল দিয়া তুই যারে ফু দিবি তার রোগ ভালো হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করে দিছে। এই জন্য ভিক্ষুকের তাড়ায় দিবেন না, খারাপ ব্যবহার করবেন না, আমল বাড়ায় দেন। কয়দিন আর বাঁচবেন ভাই? মৃত্যু তো একদিন হবেই। কিন্তু দুনিয়াতে আপনি মরার পরে মানুষ যেন দোয়া করে, স্মরণ করে, এরকম কিছু রেখে যান। কি রাখবেন? মসজিদ রেখে যান, মাদ্রাসা রেখে যান। 2টা এতিম সন্তানকে আপনি সহযোগিতা করে যান, আজীবন দোয়া করবে। কত অসহায় সন্তান আছে, শীতের মধ্যে একটা মশারি কিনতে পারেন, একটা কম্বল কিনতে পারেন। মাদ্রাসাগুলো এখন ভর্তি শুরু। আমাদের মাদ্রাসা রোজা টু রোজা আমাদের বছরের হিসাব। নতুন বছর শুরু, ভর্তিও শুরু। কত ছাত্র বাবায় নিয়ে আসছে, টাকা নাই, রিক্সা চালাই, কি করব? আমরা ফ্রি করে দেই। এতিম মা নাই, ফ্রি করে দেই। কিতাব কিনবে, কিতাব কিনার টাকা নাই। কত আল্লাহর বান্দা আছে, বলি ভাই মাদ্রাসায় কিছু কিতাব কিনে দেন, আজীবন পড়বে, আর আপনার বাবার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। কই যারা দান সৎকা না কইরা কোটি কোটি টাকার পাহাড় গড়ছে, তারা কই? বাড়ি আছে তারা নাই, গাড়ি আছে তারা নাই, মানে বাঁচিয়া থাকিয়াও ওই টাকা ভোগ করতে পারে না। কেন? বাম হাতে কামাই করছে, বাম হাতে সব চলে গেছে, ও টাকায় বরকত নাই। আর যারা দান সৎকা করে মাদ্রাসা মসজিদে, গরিব এতিম অসহায়দের পেছনে, গরিবরা দিল খুলে দোয়া করে তার জন্য, এটাই তার আখেরাতের অ্যাকাউন্টে জমা থাকবে। সূরা আসর ছোট, কিন্তু পাওয়ার অনেক বেশি। 4 মাযহাবের 4 ইমামের একজন ইমামের নাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লিখেছেন, দয়াময় আল্লাহ যদি কোরআনের মধ্যে যে আয়াত সংখ্যা আছে 6666, 114 সূরা, আল্লাহ যদি শুধু আল আসরে সূরাটাই দিতেন, আর একটা সূরাও না দিতেন, আর দুনিয়ার সব মানুষ ওয়াল আসরে সূরার উপরে যদি আমল করে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। তাহলে একটু বুঝেন তো এই সূরাটার পাওয়ার কেমন। তরজমা বলে ফেলেছি, এবার ব্যাখ্যা শুনতে থাকেন। আল্লাহ পাক শপথ করছেন শুরুতে, ওয়াও কসমিয়া, কসমের জন্য, ওয়াল আসর, আসর একটা শব্দ, এর কসম করলেন। আল্লাহ পাক কসম করলেন কেন? এর বহু কারণ। সংক্ষেপ তার কারণ হলো মানুষ যেন ওই কথাটাকে বেশি গুরুত্ব দিয়ে শুনে। এটা খুব গুরুত্বপূর্ণ, এবং যেই জিনিসের উপরে কসম কাটবেন আমার আল্লাহ, সেই জিনিসটাও বড় দামি। যেমন এইরকম কসম আরো সূরার মধ্যে আছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, তুর পর্বতের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। 3 বড় দামি ফল, জৈতুন তেল বড় দামি,
তুর পাহাড় বড় দামি, যেখানে দাঁড়ায় মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। নিরাপদ শহর মক্কা নগরী বড় দামি। দুনিয়াতে এত মসজিদ আছে, আপনাদের এলাকায় মসজিদ আছে, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ বড় দামি। এটা এমন দামি যে বাইতুল্লাহর পার্শ্বে বৈশা যদি কেউ একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে থাকিয়া যদি কেউ বলে সুবহানাল্লাহ একবার, কত পাবে? 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব। বাইতুল্লাহ বৈশা কিছু বলে না, শুধু তাকায় তাকায় দেখে আল্লাহর ঘর। যতক্ষণ তাকায় দেখবে ততক্ষণ শুধু আমল নামায় সওয়াব আর সওয়াব। আল্লাহ দামি দামি জিনিসের শপথ করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম। ওয়াল কমারি ইজা তালাহা, চাঁদের কসম। ওয়াস-সামাই যাতিল বুরুজ, আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম। অশাহিদু ওয়া মাশহুদ, জুমার দিনের কসম। জুমার দিন বড় দামি। আরাফার দিনের কসম, আরাফার দিন বড় দামি। আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল আসর, আসরের কসম, আসর বড় দামি। বলে আসর মানে কি? অনেক তরজমা, তবে এখানে একটা তরজমা বলি, আসর মানে সময়। আসর মানে কি? সময়ের কসম। তার মানে সময় বড় দামি। বলে কেমন? দুনিয়াতে যত মানুষ, যত প্রাণী আছি, একটা মানুষও সময়ের বাইরে চলার কোনো রাস্তা নাই। হাঁটতেছেন সময়ের মধ্যে, খাইতেছি সময়ের মধ্যে, ঘুমাইতেছি সময়ের মধ্যে। সময়টা এত দামি, দুনিয়াতে যারা সময়টারে মূল্যায়ন করে কাজে লাগায় তারাও দামি হয়ে যায়। যেমন আপনাদের এলাকা থেকে 4 জন যুবক ছেলে বিদেশে গেল চাকরি করতে। 2 গ্রামের 2 জন করে 4 জন, একই ফ্লাইটে, একই চাকরি। 5 বছর পরে রেজাল্ট বের হলো, 2 জনার ঢাকাতে ফ্ল্যাট কিনছে, বাড়ি পাকা বিল্ডিং, আর 2 জনার অবস্থা বড় খারাপ। ঋণ করিয়া বিদেশ গেছে, ঋণের টাকাও আদায় করতে পারে নাই। জিজ্ঞাসা করা হলো, একই এলাকার 4টা যুবক, একই সময়ে তোরা গেছো, 5 বছর পরে 2 জন বড় হিরো হয়ে গেছে, 2 জন তোরা জিরো কেন? জিরো ওয়ালারা কিছু বলতে পারে না, যারা হিরো তারা বলে। তাদের জিজ্ঞাসা করা হলো, তোমরা ওদের থেকে আগায় গেলা সম্পদে, কারণ কি? বলে আমরা বিদেশ আসছি, ঘুমানোর জন্য আসি নাই। আমার মাথার উপরে আমার মায়ের চিন্তা, বাবার চিন্তা, স্ত্রী সন্তানের চিন্তা। মালিক আমাদের যেই টাইম আমাদের ডিউটি করার জন্য দিয়েছে, ওর থেকে আমরা আরো বেশি ওভার ডিউটি করেছি, বসে থাকি নাই। আর ওরা শুধু মালিকের ডিউটি কইরা ঘুমাইছে, আর ওই টাকা দিয়া উড়াইছে উল্টা পাল্টা পথে। সময়টারে কাজে লাগাইছে, ওভার টাইম করছে, সময় নষ্ট করে নাই। ওরা দামি হয়ে গেছে। দুনিয়ার জমিনে যারা সময়টারে কাজে লাগায়, এই যে রমাজান চলে গেল, রমাজানে এত ব্যবসায়ীর ব্যবসায় বরকত কেন? হিন্দুও তার বরকত বেশি। পুরা 11 মাসে যেই ব্যবসায় লাভবান না হয়, রমাজানের 1 মাসে এর থেকে বেশি লাভবান হয়। কেন? অন্য 11 মাসে ডিউটি করে সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা, কর্মচারী দোকানে 1 জন। রমাজান মাসে সব সময় দোকান খোলা, কর্মচারী 4 জন। সময়টারে মূল্যায়ন করিয়া যখন ব্যবসায় খাটাইছে, লাভবান হয়ে গেছে। ঠিক নেই? লেখাপড়ার মধ্যে যারা সময়টারে কাজে লাগায়, তারাই তো কবি নজরুলের মতো দামি হয়। সময়টারে কাজে লাগায়, টাকার কারণে সম্মান না, সময়টারে কাজে লাগানোর কারণে সম্মান।
ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে, কে না চিনে? টাকার গরমে না, এত সম্মান সারা দুনিয়ায় শুধু টাকার জন্য না, ক্ষমতার জন্য না, সময়টারে জীবনে কাজে লাগাইছেন, অনর্থক নষ্ট করেন নাই। সময়ের বড় দাম। এই যে আপনারা বসে আছেন, এখানেও সময় ব্যয় হয় না? এই সময়ের দাম আছে না নাই? বলবো কিছু? রহমতের নবী বলেন, কোরআনের ময়দানে আলেম ওলামাদের বয়ান শোনার জন্য যেই মুমিন ঘর থেকে কদম দিয়া বের হয়, প্রত্যেকের সাথে ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ কাফেলা বানায় দিছেন। এখানে বসার পরে চতুর্দিক থেকে নূরের তৈরি রহমতের ফেরেশতারা হাতে হাত লাগায় কাতার বন্দী হয়ে বেষ্টন করে আছে আল্লাহর আরশে আজিম পর্যন্ত। নবীজি বলেন হাদিসে, ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করেন, ওই হাজী আব্দুল জব্বার সাহেবের বাড়ির মাঠে কারা বসে আছে? নরমাল বিছানা, হোগলার ভেতরে চাটাইয়ের মধ্যে বসে আছে, এরা কারা? কয় তোমার বান্দা। কেন আসছে? আল্লাহ তো জানেন, তারপরও জিজ্ঞান কেন ফেরেশতাকে? ফেরেশতাদেরকে সাক্ষী বানানোর জন্য জিজ্ঞাসা করেন, এই ফেরেশতারা ওরা আসছে কেন? টাকা চায় না? কি চায়? বাড়ি চায় না, গাড়ি চায় না। কেন আসছে? টাকার জন্য না, আসছে আল্লাহ আপনাকে চায়। আর কয় আপনার জান্নাত চায়, আর কয় আপনার জাহান্নাম থেকে পানাহ চায়, ক্ষমা চায়। এবার আল্লাহ আবার প্রশ্ন করেন, হাদিস, ও ফেরেশতারা, যেই বান্দারা, যেই মহিলারা পর্দার আড়ালে কোরআনের বয়ান শুনে এরা আমি আল্লাহকে যে চাইলো, আমি আল্লাহকে দেখছেনি? কয় না, দেখে নাই। আমার জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। আমার জাহান্নাম দেখছেনি? বলে না, দেখে নাই। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, যেই বান্দা বান্দিরা আমি আল্লাহকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে মনের আবেগ নিয়ে বসছে, জানায় দাও, সাক্ষী থাকো, লিখে নাও, এরা ময়দানে বসা মাত্র সবার সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। কোরআনের বাগানে বসা মাত্র সব গুনাহ মাফ। দুনিয়াতে আর কোনো বাগান নাই যেখানে বসলে গুনাহ মাফ হবে, কিন্তু এই মজলিস এত দামি, এখান থেকে যদি কেউ বয়ান শুনিয়া মোনাজাতে কান্না করে তওবা করে বাড়িতে রওনা হয়, আল্লাহ না করুন যদি অবস্থায় তার মরণ হয়, বিনা হিসাবে জান্নাত। কত বড় দামি মজলিস, আল্লাহ কত দয়াময়। আল্লাহ বলেন সময়টারে কাজে লাগাও। হাদিসে পাকে নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, কি করে? আবার সকালবেলা ঘুম থেকে উঠিয়া যদি আবার ফজরের নামাজ আদায় করে, ঘুমের মধ্যে যেই টাইম গেল ওই টাইমটাও নেকের পাল্লায় ওজন হবে। চিন্তা করছেন? আপনি ঘুমায় রইছেন, কিন্তু এই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন
কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুরুষিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুরুষিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার বানে, নবী বিনে কে তরাবে পুরুষিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুরুষিরাত মিজানে। এরে নবীর আশিক ও আমার কলিজার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? সময় কিন্তু চলে যাচ্ছে, আর তালাশ করে সময় আর ফিরাইয়া নেওয়া যাবে না। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আরে হেদায়েত বড় কঠিন জিনিস। 13টা বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে না, নাম আবু জাহাল। কেমন কপাল পোড়া! যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলকে মোহাব্বতের নজর দিয়ে যদি তাকায় সাথে সাথে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী! যেই রহমতের নবী রাস্তা দিয়া যখন হাঁটেন, যেখানে নবী কদম দেন ওই জায়গা থেকে বছরকে বছর শুধু মিশকের ঘেরান। কেমন রহমতের নবী আমার! যেই রহমতের নবী রাস্তা দিয়া হাঁটে, রাস্তার পাশের গাছগুলো নত হয়ে রসুলের সালাম দেয়। কেমন আমার মায়ার নবী! রাস্তা দিয়ে নবী হাঁটতেছেন, মেঘের খণ্ড নবীর ছায়া দেয়, সূর্যের গরম যেন না লাগে। নবী রাস্তা দিয়ে হাঁটে, নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়ে না, হারাম। রহমতের নবীর ঘাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা লেখেন, হাদিসে বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, কারণ নবীর ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে মেশকো আতর হিসাবে ব্যবহার করতাম, কারণ রসুলের ঘাম থেকে মেশকের ঘেরান। এরে নবীর আশিক, ওই নবীর কারণে আমাদের এত সম্মান। ওই রসুলকে চিনলা না রে মুসলমান? ওই ওমরা হজে গেছে, নোয়াখালীর সন্তান পরিবার নিয়া, বাচ্চা নিয়া ওমরা করার পরে গেছে কোন বন্ধুর বাড়ি বেড়াইতে। এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, জাগাত মারা গেছে, স্বামী স্ত্রী সন্তান, তবে 3 সন্তানের একটা মেয়ে বাচ্চা বেঁচে আছে। ওরে ফ্লাইটে নিয়ে আসছে দেশে, আর বলছে তোর আব্বু আম্মু চিকিৎসা অবস্থায় আছে, আসবে। কিন্তু যখন লাশ আর আনতে পারে না, অনেক প্রসেসিং, অনেক টাকা, শেষ পর্যন্ত ওই মেয়েটাকে যখন বলা হলো তোর আব্বু আম্মু দুনিয়াতে বেঁচে নাই, ওই সৌদি আরবে লাশ দাফন হয়ে গেছে। মেয়েটা মিডিয়ায় যারা ফেসবুক চালাও বাবা, জীবন ভর তোমার এই জীবনটাই মোবাইলের মধ্যে নেশায় কাটাও। কিসের মদের নেশা, জুয়ার নেশা, এখন বড় নেশা মোবাইলের নেশা। যেই মোবাইলের নেশায় জীবন ধ্বংস, যৌবন ধ্বংস, সব বরবাদ। ওই মেয়েটা এমন হাউমাউ করে কাঁদছে, মা বলে ডাকবো, কে আমাকে মায়ের আদর দিবে? ঈদের আনন্দ ওর কপালে নাই। ঈদের দিন সবাই মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, আব্বু আমার একটা জামা কিনে দাও, আম্মু আমারে পোশাক পরায়া সাজায় গোসল করায়া দাও। কিন্তু যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা কত বড় রত্ন, বাবা কত
কত বড় রত্ন। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটাই বন্ধ হয়ে যায়। ওই সন্তান ডানে বামে তাকায় আর কান্না করে, আমারে কে একটু মায়ের আদর দিবে। আমার নবীও তো দুনিয়াতে আইসা বাবার চেহারাও দেখতে পারেন নাই। 6 বছরে নবী মা হারা কান্না করতেছেন। 8 বছরে দাদাকেও হারায় ফেললেন। মায়ার নবী কান্না করে, ও এত কান্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর কান্না দেখা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার সাথে আপনার বিবাহ হয়েছে যখন আমার বয়স 6 বছর, আর আপনার ঘরে আসছি যখন আমার বয়স 9 বছর। ও নবী, আমার কোনো অজান্তে বেয়াদবি হয়েছে নাকি আপনি কষ্ট পায় কান্না করেন? নবী বলে, না না, তাহলে আপনাকে মাঝে মাঝে দেখি আপনি আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে মাঝে মাঝে কান্না করেন। আমার নবী, আপনি কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, 2টা কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এক হলো আমার জীবনের এক সঙ্গিনী ছিল খাদিজা, আমার বিবি, তিনি চলে গেছেন। তার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। খাদিজা আমার জীবনের বড় উপকার করেছে। আরবের মানুষ যখন আমাকে ভালো জানে নাই, আরবের মানুষ যখন আমাকে তাড়ায় দিত, আমি কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যখন চলে গেছি, তায়েফের মানুষ এত খারাপ, ওই লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিয়া কয়, ওই মক্কার একটা পাগল আসছে, পাথর মেরে মেরে তাড়ায়া দাও। যেই রসুলের শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, হারাম। মায়ার নবী কাঁদেন আর বলেন, ও আয়েশা, যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া ওই ছোট ছোট বাচ্চারা, কাফেরের সন্তান, ওরা পাথরগুলো উঠাইয়া আমার শরীরে মারতেছিল, বৃষ্টির মতো শরীরে পাথর পড়তেছিল। আর আমার শরীরে পাথর পরে আঘাত হইয়া রক্ত নিচে পড়তে পড়তে আমার পায়ের জুতা আটকায় গেছে, জুতা আর খোলা যায় না। আমি একবার ওদিকে তাকাই আর মক্কার দিকে হাঁটতেছি। আমার আল্লাহ রসুলের কান্না বরদাস্ত করতে পারলেন না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, যাও আমার মায়ার নবীর কাছে গিয়া সান্ত্বনার বাণী দাও। তায়েফের জমিনে এখন আমি গজব দিব, তায়েফের সব মানুষগুলো ধ্বংস করে দিব। মায়ার নবীর কাছে জিবরাইল আমিন আসিয়া যখন বলল, আল্লাহর রসুল কেমন দয়ার নবী, আমার নবী কান্না করে আর বলে, ভাই জিবরাইল, না না, আমার আল্লাহকে রাগ করতে নিষেধ করো। তায়েফের কাফের বেঈমানেরা আমি মুহাম্মদের চিনে না। ওরা যদি জানতো আমি ইতিম, ওরা যদি বুঝতো আমি 6 বছরে মা হারা, আমি বাবার আদর পাই নাই, আমি মায়ের আদর পাই নাই। সন্তানকে যদি বাবা ধমক দেয় মায়ের কাছে আশ্রয় নেয়, মা যদি ধমক দেয় বাবার কাছে আশ্রয় নেয়। যার মা নাই, যার বাবা নাই, কার কাছে আশ্রয় নিবে? আল্লাহর নবী কাঁদেন আর বলেন, ও ভাই জিবরাইল, তায়েফের মানুষ আমাকে চিনে নাই, ওরা জানেন আমি কত বড় এতিম অসহায়। আমি বাবার চেহারা দেখি নাই, মাকে হারায়া পাগলের মতো আছি। আজকে ওদের মারিও না, একদিন হয়তো আল্লাহ হেদায়াত দিলে দিনের কাজে আসবে, দিনের উপকার হবে। এমন মায়ার নবী আমার আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, আমি খাদিজা, ওই সময় আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ছিল না। খাদিজা ছিল আরবের ধনী নারী, সব সম্পদ আমাকে হাদিয়া দান করছে। আমি এগুলো সব গরিবদের মাঝে বিলায় দিয়েছি, আমি দান সদকা করেছি, আমি নিজে অট্টালিকা বানাই নাই। ওই খাদিজা, আমি হেরা পাহাড়ে উঠিয়া আল্লাহর ধ্যানে যখন সময় কাটাইতাম, খাদিজা গিয়া গিয়া মাঝে মাঝে আমাকে নাস্তা পৌঁছাইয়া দিত। ওই খাদিজার ইন্তেকালে আমি সহ্য করতে পারি না, মনে পড়লে আমার চোখের পানি বের হয়ে যায়। আমি দাওয়াত দিয়া যতবার বাড়িতে আসছি
আসছি। যত রাতে আইসা সালাম দিতাম দরজা খুলে ফেলতো, জিজ্ঞাসা করতাম আপনি কি ঘুমান না? আম্মা জান খাদিজা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি। আমি খাদিজা একাধিক সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসছি। আপনার মা যদি বেঁচে থাকতেন আপনাকে বাহিরে রাইখা মা বিছানায় ঘুমাইতেন না। আপনার চারদিকে দুশ্মন, আমি খাদিজা দরজার পাশে অপেক্ষা করি রহমতের নবী কখন আসবেন আর ডাক দিবেন, দরজা খুলবো। নবী যদি কষ্ট পায় আমি খাদিজা জাহান্নাম ছাড়া উপায় হবে না। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন আপনাদের চোখের সামনে এখনো আছে, নামাজ পড়ে পর্দা করে। ও আম্মা জানেরা, বোনেরা, আপনারা যারা নামাজ পড়েন না কেন বলেন? আপনারা তো কত দামি জানেন না। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। এরে আম্মা জান, আজকে বলে গেলাম সন্তানটাকে আপনি ডাক্তার বানান, ভালো একটা ডাক্তারের মা হয়ে যাবেন। সন্তান ডাক্তার হবে, রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন শিখায় যাবেন, কোরআন পড়ে দোয়া করবে। এমন একটা ডাক্তারওয়ালা সন্তানের মা যদি হতে পারেন, আপনার দুনিয়াও ধন্য পরকালও ধন্য। এমন একজন প্রফেসর সন্তান রেখে যাবেন, এমন একজন ইঞ্জিনিয়ার সন্তান রেখে যাবে যে কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, আপনারা কেন নামাজি হতে পারেন না? আপনারা কেন পর্দাওয়ালা হতে পারেন না? আপনারা কেন কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করতে পারেন না? আজকে যতই দুনিয়ার রং তামাশা দেখেন না কেন, দেখেন নাই ওই মোবাইলে তো দেখছেন আপনারা, এই যে 2-4 দিনের মধ্যে এত অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, মহিলারা কি পরিমাণ কান্না করলো। আবার অনেক বাচ্চা মা হারা লাশ নিয়ে কান্না করলো। আপনিও তো একদিন লাশ হইয়া যেতে হবে। একদিন আপনার সন্তান আপনাকে আম্মু বলে ডাকবে, কিন্তু আপনার জবানে আর আওয়াজ হবে না। সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যেতে হবে। ওই কবরে একা পড়ে থাকবেন, বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না, আপনার আপনজন কেউ যাবে না। অতএব এখনো সময় আছে। আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দান করেছেন, বাড়ির মালিক, গাড়ির মালিক, টাকার মালিক। এখন আপনি পরকালের জন্য আল্লাহর শুকর আদায় করে নামাজ পড়বেন। আল্লাহ কত ফ্যামিলিরে রাখছে গরিব, ঠিক মতো খানা পায় না, শীতের দিন পোশাক কিনতে পারে না, দিন আনে দিন খায়। তাদের থেকে আল্লাহ আপনাদের অনেক ভালো রাখছেন। শুকর আদায় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বানাবেন, নামাজি বানাবেন, কোরআন পড়নেওয়ালা, ওলামায়ে কেরামের দোয়া নেওয়ার জন্য চেষ্টা করবেন, মা বাবার দোয়া দিবেন, শিক্ষকের দোয়া নিয়ে চলবে। ও আমার যুবক বাবারা, কয়দিন আর বাহাদুরি? আজকে তুমি যদি মরিয়া যাও, আমি যা বলি না কেন, আজকে আমার ঘড়ি, আমার চশমা, আমার গায়ের জামা, কিন্তু যদি ঘুমের মধ্যে আজরাইল এসে যায়, আরে সকালবেলা মা গিয়া ডাকবে, বাবা ওঠ। মা হঠাৎ শরীরে টাচ করে দেখবে শক্ত হয়ে গেছে। মা চিৎকার দিয়া বলবে, আমার বাবা আর দুনিয়াতে বেঁচে নাই। ও যুবক বাবারা, ওই মা বাবা যার এখনো বেঁচে আছে, এই রত্ন হারায় গেলে আর পাইবা না। নিজে ধন্য মনে করে দোয়া নিও, বেশি বেশি দোয়া নিও। মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না, আল্লাহর কসম। শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না, আল্লাহর কসম। ওলামায়ে কেরামের দোয়া ছাড়া চরিত্রের ভালাই হবে না, আল্লাহর কসম। অতএব এই মা বাবার সাথে যদি কেউ অজান্তে বেয়াদবি করে ফেলো, বাবারে পাশে পাইলে ক্ষমা চাইও, ঘরে গিয়া মায়ের কাছে ক্ষমা চাইও, আর আমার আল্লাহর কাছে তওবা করিও। কিছুই না রে বাবা, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তো যেতেই হবে। আমার জীবনে কত খেলার সময় বন্ধু ছিল, আজকে কবরে চলে গেছে। লেখাপড়ার সময় কত বন্ধু ছিল, আজকে দুনিয়ায় নাই। তোমার বেলায় কত বন্ধু নিয়ে আড্ডা দিতা, কত খেলার মাঠে, লেখাপড়ার স্কুল কলেজে, আজকে অনেকেই নাই। তুমিও কিন্তু একদিন লাশ হইয়া যাবা। তুমি যখন মরে যাবা, তোমার বাবায় টেলিফোন করবে। মরার পরে আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে দেখবা, বাবায় টেলিফোন করে বলবে,
বলবে, মসজিদের ইমাম সাহেব, আমার ছেলে মারা গেছে, আমার বাবার জানাজা না পড়াই আপনি আর কোথাও যাবেন না। বাবায় বলবে আরেক দলকে, তাড়াতাড়ি যাও, আমার ছেলে নাই, মারা গেছে, তাড়াতাড়ি বাজার থেকে তাড়াতাড়ি কাফন নিয়ে আসো। আরেক দলকে বলবে ঘরের পেছনে গরম পানি রেডি করো গোসল দেওয়ার জন্য। আরেক দলকে বলবে বাঁশবাগানে কবর খনন করো দাফন করার জন্য। ও আমার বাবারা, জানাজা পড়াইয়া কাফন পেঁচাইয়া যখন নিয়ে কবরে রাখবে, তুমি মনে মনে ভাবছিলা কত বন্ধু কত বান্ধব, কিন্তু পাড়ায় পাড়ায় মাটি দেওয়ার পরে কবরে আর কেউ যাবে না। ওই অন্ধকার কবরে ডানে বামে মাটি আর বিছানা, বাতি নাই, কেউ নাই। ওই কবরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে ফেরেশতা আসবে তিনটা প্রশ্ন করার জন্য, আমাকেও তিনটা, আপনাকেও তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি বেনামাজি অবস্থায় কবরে যাও, গুনাহ নিয়ে কবরে যাও, নবীজি বলেন তখন সে জবাব দিতে পারবে না। একটা শব্দ বলবে আরবিতে, হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না। আমার আল্লাহ নবীজি বলেন আল্লাহ রাগ করবে, রাগ করিয়া গাইবি আওয়াজ দিয়া বলবে, ও ফেরেশতারা, এই নাফরমানের আমি দুনিয়াতে কম নিয়ামত দেই নাই। আমার দেওয়া জমিনের ফসল খাইলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, আমার দেওয়া গাছের ফল খাইলো, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো ভোগ করিয়া আমার হুকুম মতো নামাজ পড়ে নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করে নাই, শিক্ষকের সাথে ভালো আচরণ করে নাই, ওলামায়ে কেরামের কথা মতো দ্বীনের উপরে নবীর আদর্শ মানে নাই। এখন আর ছাড় দেওয়া হবে না। আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমান গুনাহগারকে ধর, কবরে জাহান্নামের আগুন জ্বালায় দাও। একটা না, দুইটা না, 99টা সাপ কবরে চলে আসবে। আল্লাহ তাআলা রাগ করে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজি নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এমন চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, তোমার অন্তর যদি বলে কোরআন সত্য না মিথ্যা, যদি অন্তর বলে কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, এ কথাও কোরআনে আছে সত্য। নেক আমল নিয়ে গেলে জান্নাত, এ কথাও কোরআনে আছে সত্য। নেক আমল করলে জান্নাত, গুনাহ করলে জাহান্নাম। আল্লাহ তাআলা এজন্যই তো বললেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে, ঈমানওয়ালা আমলওয়ালারা জাহান্নামে যাবে না। ঈমান আনছে, নেক আমল করছে, নামাজ পড়ছে, এরা জাহান্নামে যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ও আল্লাহর বান্দারা, যদি তুমি নেক আমল নিয়ে যেতে পারো জান্নাত, আর জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাত যদি পাইয়া যায়, বান্দা এমন শান্তির জান্নাত পাবে যেখানে কোনোদিন বুড়া হবে না, যেখানে কোনোদিন যুবক থাকবে, যুবতী থাকবে, দাড়ি উঠবে না, বাথরুম হবে না, মনে মনে চাইবে আমি খাবো ফল, দেখবে সামনে ফল স্বর্ণের পেয়ালায় হাজির। এমন জান্নাত দিবে নেক আমলওয়ালাকে। আর যারা জাহান্নামে যাবে গুনাহ নিয়া, ওরা কেমন জাহান্নাম? আল্লাহর রাসূল বলেন, মরার আগেই, মৃত্যুর সময় ওরা জাহান্নামের ছবিটা দেখবে, আল্লাহ দেখায় দিবেন কুদরতের দ্বারা। জাহান্নাম এত ভয়ঙ্কর, হাসরের ময়দানটাই জমিন হবে, হাসরের মাঠ, এই দুনিয়াটাই, এই জমিন, এটাই হাসরের মাঠ। এই গাছপালা কিচ্ছু থাকবে না। আল্লাহর আদালত হবে সিরিয়ার জমিনে, বাইতুল মাকদিসের সামনে। আল্লাহ তাআলা মানুষকে হাজির করবেন, সমস্ত নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও একসাথে উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মানুষ লজ্জা পাবে না? আল্লাহর রাসূল কান্না করে বলেন, ও আয়েশা, হাসরের মাঠে একদিকে থাকবে সূর্যের গরম, অন্যদিকে জমিনটাও তামা হয়ে যাবে, মানুষের কলিজা ফুটতে থাকবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, তখন কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে না। এমন কঠিন সময় আরশের নিচে ছায়া পাবে নেক আমলওয়ালারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন গুনাহগার না বেনামাজিদেরকে ধমক দিবেন আর বলবেন, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, দুনিয়াতে তোমরা নেক আমল করো নাই, আজকে তোমাদেরকে কোনো ছাড়
দেওয়া হবে না। নবীরা পর্যন্ত হাসরের মাঠে কান্না করবেন। যদি তাদের হালাত এমন হয়, আপনার আমার উপায় কি হবে রে বাবা? ও বাবারা, যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনে মনে বলেন, ও দয়ার মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, আমার গুনার খবর, আমার অপরাধের খবর আমার মা বাবা জানে না, ভাই বোনেরা জানে না। যদি জানতো, লজ্জায় আমার দিকে তাকাইতো না। আল্লাহ সব জানেন। আল্লাহ বলে, আমি দেখছি কোন দিন কোন অন্যায় করেছো। আমি রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং তওবার দরজা দিয়া ডাকতেছি, আসো তওবা করো। আমার কাছে যদি এখনই তওবা করে মনে মনে বলো, আল্লাহ আমি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মা বাবার সাথে বেয়াদবি করবো না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবন চালাবো, আল্লাহ ওয়াদা করেছেন সাথে সাথে তোমার তওবা কবুল করে সব গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চাই জাহান্নামে দিব না, আমি চাই তুমি জান্নাতি হইয়া আসো। ও যুবকেরা, মনটাকে একটা কথা বুঝাও না, যে তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি পারবা না কেন? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে জেনারেল লাইনে থাইকা চাকরি করে নামাজ পড়ে, তুমি পারবা না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা ব্যবসা করে নামাজ পড়ে, তুমি পারবা না কেন? শয়তানের ধোকায় পড়ে আসো, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে দোয়া করেন আর সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন। ও যুবক, মোনাজাতে কত মানুষের চোখে পানি, কান্না, তোমার চোখে পানি আসে না কেন? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, মা বাবার বুঝি অভিশাপ লাগছে বেয়াদবির কারণে। বাসায় যাইয়া মায়ের কাছে ক্ষমা চাইও। মা হারায় গেলে আর পাইবা না, বাবা হারায় গেলে পাইবা না। ওই মায়ের কাছে গিয়া বলিও, মা আজকে ওয়াজের প্যান্ডেলে কত মানুষ কান্না করলো, আমার চোখে পানি নেই, আল্লাহ বুঝি বেজার, দয়া করে আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আমি আর বেয়াদবি করব না। যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি জমা, মা মাথায় হাত দিয়া বলবে, বাবা আয়। আল্লাহকে ডাকবেন আর বলবেন, আর সে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করো, মাফ করে দাও। মা বাবার দোয়ার সাথে সাথে আর সে আজিমে কবুল হয়ে যাবে। ও সন্তানেরা, এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হলেও যেন মানুষ বদনাম না বলে, ইঞ্জিনিয়ার হলেও যেন তোমার আচরণে কেউ কষ্ট না পায়, তোমার সুনামের কারণে যেন মানুষ মুগ্ধ হয়, মানুষ যেন মরিয়া গেল দোয়া করে। তওবা যদি নসিবে থাকে, তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ তওবা কবুল করে নেন। একটা হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। মা বোনদের কবুল করে নেন, আমার যুবক বাবাদের কবুল করে নেন, ছাত্রদের কবুল করে নেন, মুরব্বী বাবাজিদেরকে কবুল করে নেন। তওবার উপরে মরণ পর্যন্ত মজবুত হইয়া নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات ودير মালিক গভীর রাত আমরা গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির কুদরতের নজরটা দিয়া দেখেন ময়দানে কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন কত যুবক ছাত্ররা ব্যবসায়ী চাকরিজীবীরা হাজী সাহেবরা পর্দার আড়ালের কত মা বোনেরা মোনাজাতে হাত উঠাইলেন আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ গুনাহের কারণে আমার হাত নাপাক চোখ নাপাক জিহ্বা নাপাক চোখে পানি নাই দিলটা পাথর হয়ে গেছে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না আর নাফরমানি করব না মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন এই মাহফিল কবুল করে নেন আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নেন মা বোনদের কবুল করে নেন যুবক ছাত্র মুরব্বীদের কবুল করে নেন আয় আল্লাহ যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন আমার কলিজার ভাই হাজী আব্দুল জব্বার সাহেব তার বাবার নামে এত সুন্দর আয়োজন আয় আল্লাহ দ্বীনের জন্য তাকে কবুল করে নেন আর এর সওয়াব তার বাবা তার মুরব্বী যারা কবরে পৌঁছাইয়া দেন আয় আল্লাহ একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ এমন এক সময় আমরা এখানে হাজির হয়ে হাত তুলেছি যেই সময় বাংলাদেশের অনেক ঘরে লাশের মিছিল চলে আর কান্না চলে অনেকের ঘরে ঈদের আনন্দ নাই বাচ্চা কাঁদে আমি কাকে মা বলে ডাকবো কাকে আব্বু বলে ডাকবো কত সন্তানেরা ঈদের সময় বাবার চেহারা দেখতে পারে নাই মাকে দেখতে পারে নাই ও আল্লাহ জানি না এখানেও না জানি কারাইয়াতি আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না আর মা বলে ডাক দিতে পারবে না ও এতিম সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হয় না চোখে পানি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কিন্তু তুমি টাকাওয়ালা হতে পারো নাই বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা বাবার চোখের পানি আর টাকার দোয়ার কারণে আজকে তুমি চেয়ারে বসছো সম্মান মানুষ তোমাকে কত সম্মান করে ওই মা বাবা জীবন কত কষ্টে কাটাইতে কত মা বাবা সন্তানের মানুষ বানাইতে গিয়া জীবনে ঘুমাইতে পারে নাই আরামে খাইতে পারে নাই মনে চাইতো ইলিশ মাছ খাবে টাকা নাই কিনতেও পারে নাই মনে চাইতো ফল খাবে টাকা নাই কিনতে পারে নাই আজকে তোমার ঘরে ফলের অভাব নাই মাছের অভাব নাই কিন্তু লাভ কি ওই মা বাবা তো কবরে পড়ে আছে কাকে তুমি ফল খাওয়াই কাকে তুমি মাছ খাওয়ায়া দিল শান্ত করবা ও আল্লাহ ইয়েতিমদের দিকে তাকাইয়াও কি দয়া হবে না আমার মায়ার নবীও ইয়েতিম ওই ইয়েতিম নবীর ইয়েতিম উম্মতের দিকে তাকাইয়া আমাদের মুরব্বী মা বাবা যাদের কবরে সবাইকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মুসলমানের হেফাজত করেন আয় আল্লাহ যুদ্ধরত অবস্থা থেকে গোটা দুনিয়াবাসীকে স্বাভাবিক জীবনে ফিরাইয়া দেন আয় আল্লাহ আমাদের পরিবারে
পরিবার স্ত্রী সন্তান সহ শান্তির জীবন যাপনের তৌফিক দান করেন। বিদেশের ঘরে আমার ভাই বোনেরা যারা আছে কামাই রুজিতে হেফাজতে বরকত বাড়ায়া দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। হেলেম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। ওলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায়া দেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পুরায়া দেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার ঘর জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, অসুস্থ জীবন থেকে আমাদের সুস্থতার জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, আয় আল্লাহ যাদের জীবনটা অকাতরে চলে গেল তাদেরকে শহীদি দরওয়াজা দান করেন। তাদের আওলাদ সন্তান যারা বেঁচে আছে তাদের হায়াত বাড়ায় দেন। ধৈর্য ধারণের তৌফিক দান করেন। মাদ্রাসা কবুল করে নেন। মসজিদগুলো কবুল করে নেন। অন্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আমাদের মধ্যে হিংসা দূর করে মোহাব্বত তাকওয়া বাড়ায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। যারা দান সদকা করে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার পছন্দের আসাতেজায়ে কেরাম তোলাবার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, জায়গার ঋণের বোঝা মাথায়, ছাত্রদের ভালো থাকার জায়গা নাই, কুদরতের দ্বারা অর্থের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, তাদের দায়মিভাবে খরচের ব্যবস্থা করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে যারা মোহাব্বত করে দ্বীনের জন্য তাদের কবুল করে নেন। তাদের পেরেশানি দূর করে দেন। কামাই রুজি ব্যবসা চাকুরিতে বরকত বাড়ায়া দেন। ইজ্জতের জীবন দান করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন। সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, সন্তান নিয়ে যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন। প্রত্যেকটা সন্তানকে মা বাবার সম্মানের কারণ বানায় দেন। মা বাবার ইজ্জত বাড়াবার ব্যবস্থা করে দেন। দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন। কবরওয়ালাদের জান্নাত দান করেন। কিয়ামত পর্যন্ত হকের ব্যানারে এই মাহফিল কায়েম রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার ভাই আব্দুল জব্বার সাহেবকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, এই মাহফিলের পেছনে যার যতটুকু পরামর্শ খেদমত সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, এক মনে একসাথে দ্বীনের কাজে আগাইয়া যাওয়ার সবাইকে তৌফিক দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পুরায়া দেন। আয় আল্লাহ, বরকতি রিজিক দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের জানমাল হাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, ভূমিকম্প ভূমিধস অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, পেরেশান মুক্ত জিন্দেগি দান করেন। সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ, আমাদের সকলের দোয়া মুনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত হাজিরিন, আমরা পূর্বে পশ্চিমে মুখ করে উত্তর দক্ষিণে লাইন করে একটু মেহেরবানি করে বসে যাই।